নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ডক্টর ইউনূসের সফর সঙ্গীদের হেনস্থার ঘটনা দলগুলো রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন এই ধরনের ঘটনার মধ্য দিয়ে আরও জনবিচ্ছিন্ন এবং অবাঞ্ছিত হয়ে উঠবে আওয়ামী লীগ। বিস্তারিত আল মুহাইমিনুল খানের রিপোর্টে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তার এই সফর সঙ্গীদের বিমানবন্দরে হেনস্থা করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এ ধরনের ঘটনা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে। তবে এই ঘটনা এড়াতে যথেষ্ট প্রস্তুতি ছিল না রাজনৈতিক দলগুলোর। আমাদের যারা রাজনৈতিক দলের নেতাকর্মী গিয়েছেন বিদেশে, তাদেরও তো নিজস্ব লোকজন আছে ওখানে, তাদের দলের কর্মী সমর্থক থাকেন। সাধারণত আমরা অতীতে দেখে আসছি, তারা যখন বিদেশে যান তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য লোকজন থাকে, নিয়ে যায়। এই ধরনের কোনো মেকানিজম ছিল না কেন, বা ছিল কি না, থাকলেও কিভাবে এটা সম্ভব? রাজনীতিটা সবসময় রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে হয় না, এটা সামাজিক সাংস্কৃতিক চ্যালেঞ্জ থাকে। বাংলাদেশের 24 পরবর্তী লোকজনের অনেকেরই ধারণা যে এটা প্রশাসনিক এবং আইনগত সিদ্ধান্তের মাধ্যমে সব কিছু হয়ে যায়। আসলে প্রশাসনিক এবং আইনগত সিদ্ধান্ত হলো জাস্ট একটা প্রাথমিক পদক্ষেপ। আর এই রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে আরও অবাঞ্ছিত ও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে আওয়ামী লীগ। আগামীতে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা না হলে পতিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও শঙ্কা তার। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আসলে আমার কাছে মনে হয় না যে আওয়ামী লীগ তারা জনসমর্থন তাদের বাড়বে, কারণ পুরানো স্টাইলের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট রাজনীতিতে ব্যবহার করা হয় রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য, সেটা আসলে এই ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ হবে না। আমার কাছে মনে হয় তাতে আসলে জনসমর্থন কমবে। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দল যেগুলো রয়েছে, যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে বা নির্বাচনের জন্য সমস্যা কারণ হয়ে দাঁড়াবে, তাদের ক্ষেত্রে যাতে তারা ঐক্যবদ্ধ থাকে, ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে। আদারওয়াইজ কিন্তু বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকেরা বলছেন রাজনৈতিক দলগুলোকে আরো সতর্ক হতে হবে যাতে পরাজিত শক্তি কোনো বিভাজনের সুযোগ না নেয়। আর আওয়ামী লীগকে মোকাবেলায় আরো সুসংগঠিত হতে হবে রাজনৈতিক দলগুলোকে। এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলার আহ্বান জানান ডাকসু ভিপি। আওয়ামী লীগ প্রশ্নে আমাদেরকে সবাইকে এক হইতে হবে, নিষিদ্ধ ছাত্রলীগ প্রশ্নে আমাদেরকে এক হইতে হবে। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে। এরা হচ্ছে গণহত্যাকারী, তারা হচ্ছে শিশু হত্যাকারী। আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে এই নিষিদ্ধ ছাত্রলীগ, নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিরোধ জারি রাখি। দেশের পাশাপাশি প্রবাসীরাও এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।